আজকে গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তার রুহের মাগফিরাতের জন্য আমরা এসেছি। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করে, জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমাদের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে শায়িত আছেন। আল্লাহ তাআলা যেন ওনাকেও আল্লাহ তাআলা যেন বেহেশতের উত্তম মাকাম দান করেন। পক্ষান্তরে আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও জানে সুস্বাস্থ্য নিয়ে দেশ পরিচালনা এবং আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের আশার প্রতিফলন হিসাবে তিনি যাতে কাজ করতে পারে, দেশের কল্যাণের জন্য কাজ করতে পারে, দেশের মানুষের জন্য কাজ করতে পারে, সেই জন্য ওনার সুস্বাস্থ্যের জন্য আমরা আজকে দোয়া প্রার্থনা করছি। আজকে ৮২তম জন্মবার্ষিকী, আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে ওনার যে কর্মময় জীবন, এই কর্মময় জীবন আমরা যারা আছি তার অনুসারীরা আমরা এটা লালন করব। আমরা এই দেশকে নির্মাণ করার জন্য ওনার যে সমস্ত দিক নির্দেশনা ছিল সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজকে তার রুহের মাগফিরাত কামনায় আমরা আজকে এই জিয়ার এবং খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়েছি জাতীয়তাবাদী প্রবাসী দলের ব্যানারে। আজকে 15ই আগস্ট দেশনেত্রী গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সারা বিশ্বের প্রায় ১.৫ কোটি প্রবাসীর প্রতিনিধিত্বকারী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের পক্ষ থেকে আমরা যারা প্রবাস প্রত্যাগত বাংলাদেশে অবস্থান করছি, এই প্রবাসী দলের নেতৃত্বে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম এবং দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাদের দুইজনকেই জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং আমরা আরও দোয়া করেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের যাতে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য, এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ওনার হাতকে যাতে আমরা শক্তিশালী করতে পারি সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান নেতা সৈয়দ শামীম আলম তুহিন ভাইয়ের নেতৃত্বে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেজন্য সবার কাছে আমরা দোয়া চাই।